কি এই জঙ্গলের পোকা? না, এগুলো এ আমাদের নিয়ে বিদেশি পোকা, ইউরোপ দেশে নেই। এই এ দাদা ঘুরে পাবো কাউন্টেও না কামড় না, হাত নিয়ে দেখুন। মানে আবার নিয়ে যাবেন কি তা বলবেন কি করে? সন্ধ্যার সময় সব যার যার বক্সে ঢুকে যাবে, তখন আমরা সন্ধ্যার পরে রাতারাত চলে যাবো। রাত্রি নিয়ে? হ্যাঁ, আর এই দিন এই বেলাতে বিভিন্ন জায়গায় মধু কালেকশন করে বেড়াই তো। এখানে উপরে মধু আছে না, হুম খোসাগুলোর ভিতরে জল জল করতেছে সব মধু। মেগা প্রজেক্ট মধুর ঘেরানো তো রয়েছে। দুই একটা বক্স তো না, অনেক বক্স এবং অনেক চাক। এরকমের চাকেতে এক একটা চাকেতে যদি 100 গ্রাম করেও বেরোয়, হ্যাঁ তাও এক জায়গায় করলে অনেক মধু। যখন অনেক হয়ে যায় তখন মানুষ মনে করে কি এ আবার কি মধু, মানে ওই যে পোলট্রির সাথে তুলনা করে ফেলে। হচ্ছে কিন্তু মাছই বেশি, সংখ্যাই বেশি, উৎপাদন বেশি। মানুষ এই জিনিসটাই বোঝে না। এই যে আমরা ঈদের আগে 10 দিন আগে চলে গেছি, পরে এই যে এখন আসি যে সংগ্রহ মধু বের শুরু করছি। করছেন। এখন এই যে বানির সময় 3বার মধু বের করা যায়, কিন্তু আমরা একবার বের করেছি, আর এই একবার করব। আবার কি সব দেশে নিয়ে যাবেন? হ্যাঁ, সব উঠিয়ে? এই বানির ফুল ফুরোই গেলে এখানে থাকলে মৌমাছি আর থাকবে না, মরে সব শেষ হয়ে যাবে, খাবার পাবে না তো। বাড়ি নিয়ে যেয়ে তখন খাবার দিতে হবে, এখন আর মধুর উৎস নাই হচ্ছে। এবার বাঁচি রাখতে হবে মধু দিয়ে। এদের মধু খাওয়াতে হবে, চিনি খাওয়াতে হবে, এভাবে করে। চিনি বেশি খাওয়ায় মানুষ, দাম কম একটু সাশ্রয়ের জন্য, কারণ মধু খাওয়াই তো বাঁচা যাবে না। ওই চিনি কোনো রকমের খাওয়াইয়ে 7-8 মাসেদের খাওয়াইয়ে ওই আবার ফুল আসা পর্যন্ত বাঁচা রাখতে। প্রচুর খরচ ওই সময়, প্রচুর। তাই? ওই যে সামান্য একটু করে নিয়ে আসে, বস্তা বস্তা ঢালা লাগে। যেমন এই যে দেখি যে ড্রাম মধু, ওই চিনির আবার মধু হয় তো? 100 টাকা না, খালি বাঁচায় রাখার জন্য খাওয়াই। মধুর জন্য খাওয়াতে গেলেই ওই বাংলাদেশ বেশি খাওয়ানো লাগবে। এরা যে কি পরিমাণে খায় আর কি পরিমাণে খাওয়ানোর পরে জমায়, এ না দেখলে কেউ বুঝবে না। আমরা খাওয়াবো হয়তো, আমার এই যে 3 লাইনের যে কটা দেখছেন না, এই কটা হয়তো সপ্তাহে খাওয়াবো 1 বস্তা করে অথবা 1.5 বস্তা সর্বোচ্চ। কিন্তু এই কটা এই জায়গা রয়েছে, একটু বিষয়টা ভাবেন যে 10-12 দিনের ভিতরে এখানে আমরা মধু কালেকশন করছি। আমার প্রায় 6 মণ মধু, 4 মণ মধু হবে 10-12 দিনের ভিতরে। 4 মণ মধু হবে আমার। আর এরা মধু ফুলের থেকে নিয়ে আসে কিন্তু পানির মতো একটা নির্যাস। সেইটাকে আমরা যেমন খেজুর গাছের রস কেটে এবার গুড় বানানোর জন্য জাল দিয়ে উড়াই দিই না, যেটুক রস সেটুকুই গুড় হয়, হয় না। তো এরা ফুলের তো এরকম পাতলা রসটা নিয়ে আসে, পাখনা দিয়ে বাতাস করে করে জলীয় বাষ্প উড়াইয়ে ঘন করে। তার মানে আমার যদি 4 মণ দেয়, মিনিমাম ওর 15 মণ কালেকশন করতে হয়। এটা তো ঠিক। তা সপ্তাহে যদি 15 মণ ওর কালেকশন করতে হয়, আমি খাওয়াবো মাত্র 1.5 মণ। তাতেও আমারে দেবে কি আর ওরা খাবে কি? তাই মানে সাধারণ ক্যালকুলেশন, যারা একটু ব্রেন আছে তারা বুঝতে পারবে। অনেকে মনে করে যে খাওয়ায় তো চিনি হয়, বা খাওয়ায় তো মধু, চিনি খাওয়ায় তো মানুষ মধু বানায়। এর ভিতরে না আসলে কেউ বুঝবে না। মুখ দিয়ে চট করে একটা কথা বলতে 2 সেকেন্ড সময় লাগে, কিন্তু সেই 2 সেকেন্ডের ব্যাখ্যা কিন্তু বিরাট বিরাট। এটা ঠিক। মানুষ অনেক খালি এই জঙ্গলের যে পোকা, এরা আসে না কখনো? ওরা তো এই বক্সের ভিতরে থাকার মৌমাছি না। হ্যাঁ, জঙ্গলের ভিতরে অনেক সময় বড় বড় গাছের ভিতরে, গর্তের ভিতরে যে সমস্ত মাছিগুলো থাকে, দেশীয় যে সিরানা বলে, ওইগুলো হলে সম্ভব। এরা তো গর্তের ভিতরে এরা বাচ্চা যাবে না? অবশ্যই বাচ্চা দিছে বলে তো হয়েছে। টিকে রয়েছে কি করে? এখানে একটা রানী মৌমাছি আছে। এর প্রত্যেকটা বক্সে একটা করে রানী পোকা আছে, যার কাজ হচ্ছে সারাদিন ডিম দেওয়া। দিনে 2 থেকে 3,000 ডিম দেওয়ার ক্ষমতা রাখে যদি পরিবেশ পায়। যেই পরিবারে মৌমাছি বেশি, কই যে দেখাতে পারেন সেটা? দেখাতে এই যে অনেকগুলোর ভিতরে তো খোঁজ করতে হবে তো, খুঁজে পাইতে সাইজ একটু বড় হয়। আমরা দুমো টুমো কিছু করিনি তো, কামড়া আপনারা কামড় দিলে আপনি দৌড়েছে দেখলেন। দুমো ধরাবো কাজ অনেক প্রক্রিয়া করে চাষা লাগে। এই মৌমাছিগুলো হচ্ছে এই যে পাহাড়ের গর্তের ভিতরে হচ্ছে মৌমাছি। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে, গর্তের ভিতরে যেহেতু থাকে, গাছে আমাদের দেশীয় গাছের ভিতরেও থাকে, ওগুলো কিন্তু এভাবে পালা যায়। আমরা যদি বক্স ওই গর্ত তৈরি করে দিই, বিজ্ঞান গবেষণাকের কাঠ দিয়ে বক্স তৈরি করে দিচ্ছে, সুন্দর পরিবেশ করে দিচ্ছে, ওরা এখানেই। তবে শর্ত হচ্ছে যেখানে নিয়ে এসে রাখবেন এইখান থেকে সরানো যাবে না। চাক যেমন এক জায়গায় উড়িয়ে আসে, আসার পরে গাছটা যদি কাটিয়ে দেন বা সরাই নিয়ে যান, ওরা কিন্তু আরো সেই জায়গায় যাবে না। এ হচ্ছে এরকম।
যে এইখানে আছে এইখানেই থাকবে যতদিন থাকবে, এখান থেকে সরাতে হলে সর্বনিম্ন 3 কিলো সরাতে হবে, তাহলে ওরা আবার নতুন করে ম্যাপ করে নেবে জায়গাটা। আর এই 3 কিলোর ভিতরে সমস্ত জায়গার ম্যাপ এদের প্রত্যেকটা মৌমাছির মাথায় করে নেবে। অবস্থা বুঝছি। আপনি নিয়ে যে 2-3 কিলো নিয়ে যে দূরে ছেড়ে দেন, এই জায়গা চলে আসবে। ও সরাতে হলে 3 কিলোর বেশি নিয়ে যাবেন, ও আবার সেই জায়গাটা ম্যাপ করে নিয়ে ও আবার সেই জায়গায় যাবে ফিরে। আচ্ছা। এই কোম্পানি তো এখানে টাকা দিয়ে বসে রয়েছে না, আপনারা এখানে টাকা তো, নিতে একটা যে এলাকায় যায় যেখানেই যায় না কেন একটা আমাদের চুক্তি তো থাকে। একটা ই থাকে যে তাদেরকে সৌজন্য কিছু মধু টধু খাওয়ায়। এটা চুক্তি ভিত্তিক। চুক্তি না, কোনো জায়গায় চুক্তি না, মধু না চুক্তি করলাম মধু হইলো না, দেবো কোথায়? এটা তো ঠিক। ওরা যদি একটা মধু পায়, দেখা যাচ্ছে যে ওদের খাওয়া হলো বিনিময় সেটা আবার এই তো আমি এতদিন থাকবো এখানে, এত কেজি মধু হইলে আপনাকে এটা দেবো, এর তো খরচ নাই শুধু। বলি যে যদি হয় তো প্রোটেকশন ভালো হলে আপনাদেরকে খাওয়ার মধ্যে কেজি দিলাম বা এটুক দিলাম। আচ্ছা। একটু কিছু বিনা কারণ বাগান বুড়ির ডাউরি বাঁধে কি আপনারা বসালেন? জি? বুড়ির ডাউরি পাঠা হ্যাঁ, ওখানেও আছে, আমাদের বাড়ি না অন্যান্য বাড়ি, প্রত্যেকের রাতটা আলাদা আলাদা তো। নড়াইল যাক, সুন্দর একটা ভিডিও করতেছে আজকে। এখানে মৌমাছি চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ, এটা নড়াইল থেকে ওনারা আসছে। আর এখন সুন্দরবন একটা গাছ আছে, সেটা হচ্ছে বাইন গাছ। বাইন গাছে এখন প্রচুর ফুল ফোটে, তো এই ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য এখানে ওনারা এইগুলো মৌমাছির বাক্সগুলো এখানে পাতিছে। তো এটা হচ্ছে বাণিজ্যিক, প্রাকৃতিকভাবে যে মধু পাওয়া যায় এটা না। এই মৌমাছিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য চিনি খাওয়ানো হয়, মিষ্টি খাওয়ানো হয়। এখানে অনেক শত 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 বাক্স পাতা হয়েছে, মৌমাছির গুনগুন শব্দ। একটু পরে এখানে মধু সংগ্রহ হবে। এবার একটা বাক্স ভেঙে গেছে মনে হয়, একটু দেখার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আবার একটা সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। যদি কারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।